তাই না? আমরা প্রতিটা ক্ষেত্রে মুসিবতে পড়ে থাকি, তাই না? তো সেই মুসিবতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? কুদরতিভাবে আমাদেরকে হেফাজত করেন এবং এই পৃথিবীতে কুদরতিভাবে ইসলামটাকে, দিনকে, সঠিক ধর্মকে, আল্লাহর একত্ববাদকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, জীবিত রেখেছেন, চলিত রেখেছেন। আমাদের জীবনের যে চলার একটা ধাপ, একটার পরে একটা ধাপ আসে, সেই ধাপগুলোকে আপনি যখন পার করবেন তখন আপনি দেখবেন, যদি সুন্দরভাবে আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রতিটা ধাপে, প্রতিটা স্থানে, প্রতিটা কর্মক্ষেত্রে আপনার আল্লাহর রহমত, আল্লাহর কুদরত সেটা বিরাজমান। হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনী আমরা সবাই জানি, তাই না? নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামের দাওয়াত দিয়ে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়ে তার কওমের কাছ থেকে কি নিয়েছেন? লাঞ্ছনা এবং অপমানিত হয়েছেন। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বড় মর্যাদা দান করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার কওমকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন, তার নবুয়তের দাওয়াত দিয়েছিলেন, তখন তার ওই কওম তাকে কি করেছিল? আঘাত করেছিল, তাকে নির্যাতন করেছিল মানসিকভাবে, শারীরিকভাবে, এবং বারবার তার উপর শারীরিক নির্যাতন, আঘাত করেছিল, যেটা এখনও আমাদের এই জামানায় চলমান আছে, তাই না? আপনি যদি খেয়াল করেন তো দেখবেন এখনকার যে এই জেনারেশনটা অধিকাংশ জেনারেশন একটা অসভ্য জেনারেশন। এই যুবক যুবতীদের মধ্যে অধিকাংশ যুবক যুবতী অসভ্য কায়দায় জীবনযাপন করছে। অসভ্য কায়দায় বলতে গেলে এতটা অসভ্য কায়দায় জীবনযাপন করছে যা বিগত ইতিহাসের আর কোনো জাতি এরকমের জীবনযাপন করেনি। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তারপরে এই যে আপনি যত নবী রাসূল, যত ওলামায়ে কেরাম, যত নবী রাসূলের জীবনী আর কি যুগ ছিল, তাদের ইতিহাস পড়লে আপনি এই রকমের অসভ্য জেনারেশন, এই রকমের নেমক হারাম জেনারেশন আপনি আর খুঁজে পাবেন না। তো আমার কথাটা একটু খারাপ লাগতে পারে, আমার কথাটা একটু কটু হতে পারে, তো আপনি খেয়াল করলে দেখবেন আমাদের জেনারেশনের যে ছেলে মেয়েগুলো, আমরা কতটা অপদস্থ হয়ে গেছি, অপদার্থ হয়ে গেছি, আমরা কতটা নেমক হারাম হয়ে গেছি, আল্লাহর সাথে কতটা নাফরমানি আমরা করছি। যেই নাফরমানিগুলোর ধারা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। দেখেন আপনি আমাদের ভিতরে কি কি বদ স্বভাবগুলো আছে। এই যে জেনা ব্যভিচার আছে, আল্লাহ মাফ করুক আমাদের। মদ জুয়া আছে আমাদের ভিতরে, এই গান বাজনা আছে আমাদের ভিতরে, এই ফ্রি মিক্সিং আছে আমাদের ভিতরে, ওয়েস্টার্ন কালচারের পোশাক আছে আমাদের ভিতরে, বেপরদা আছে আমাদের ভিতরে, এই জুয়া আছে। জুয়া তো এখন প্রতি ঘরে ঘরে বলতে গেলে চলে মোবাইলের মাধ্যমে। আমাদের ভিতরে এই আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে যে সাক্ষ্যগুলো, ঘোষণাগুলো, সেগুলো আছে গণতন্ত্রের মাধ্যমে। তো শেষমেশ আপনি দেখবেন তো কিছু জেনারেশন আছে, কিছু যুবক যুবতী আছে, তারা কুদরতিভাবে আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত, যারা এখনও সঠিকভাবে আল্লাহর পথে আছে, দিনে আছে, যারা ইসলামের বিপরীতে চলে গেছে, তাদেরকে নিয়ে আজকের লেকচার না, আজকের কথাগুলো যারা আল্লাহর কুদরতিভাবে আল্লাহর রহমত পেয়ে, আল্লাহর এই
অশেষ নিয়ামত পেয়ে এখনও সঠিক পথে আছে তাদের জন্য। তো যারা এই যে বিভিন্নভাবে ফিতনায় জড়িয়ে গেছে আজকের জেনারেশন, তারা সঠিক বুঝ আল্লাহ দান করুক তাদেরকে, তারা সুন্দরভাবে ফিরে আসুক ইসলামে, এটাই আমরা চাই। কিন্তু আমাদের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সঠিকভাবে থাকার তৌফিক দান করেছে, এই পৃথিবীর নিয়ামত, এই খারাপ যে একটা ঢেউ চলছে, সাগরের যে ঢেউটা বয়ে যাচ্ছে, খারাপ একটা ঢেউ আমাদের পৃথিবীর ভিতরে বয়ে যাচ্ছে, এই বিধর্মীদের কালচারটা যে বয়ে যাচ্ছে, সেই কালচারটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে হেফাজত রেখেছেন যাতে এই ধারাটা আরও সুন্দরভাবে থাকে। সেজন্য আজকের লেকচারটা সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনতে হবে এবং এর মাধ্যমে আমরা আমাদের ঈমানকে, আমরা আমাদের তাকওয়াকে, আমরা আমাদের আল্লাহর উপর ভরসাকে সুন্দরভাবে আরও গাঢ় করতে পারবো, মজবুত করতে পারবো। তো বলছিলাম নূহ আলাইহিস সালামের কথা। নূহ আলাইহিস সালামকে তার কওম লাঞ্ছনা, অপদস্থ এবং অপমানিত করা ছাড়া আর কিছুই দেয়নি। এবং শুরুতে আরেকটা কথা আপনার জেনে রাখতে হবে যে ওই সময়ের যারা সমাজের নেতা ছিল, নূহ আলাইহিস সালামের সময়ে যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি ছিল, তারা সকলেই কিন্তু এই নূহ আলাইহিস সালামের বিপরীতে ছিল। তো দীর্ঘদিন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নূহ আলাইহিস সালাম তার কওমকে ইসলামের দাওয়াত দিলেন, এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, ওই মূর্তি পূজা, নাফরমানি, এই যে খারাপ বেহায়াপনাগুলোকে ছেড়ে ইসলামের শান্তির ভিতরে আসার দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জন মানুষ ইসলামের দাওয়াত কবুল করেছিল, মাত্র 40 জন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 40 জন যখন ইসলাম গ্রহণ করলো, আর কেউ ইসলাম গ্রহণ করলো না পৃথিবীতে, তখন তিনি একটা আযাব দেওয়ার পরিকল্পনা করলেন। নূহ আলাইহিস সালামকে একবার বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করা হলো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। অপরাধ কি? ইসলামের দাওয়াত দেওয়া, হক কথা বলা। হক কথা বলার কারণে তাকে কি করা হয়েছিল? আঘাত করা হয়েছিল, যেটা এখনও এই পৃথিবীতে চলমান। আপনি হক কথা বলেন, আপনি হকের সাথে থাকেন, আপনি হকের পক্ষে যান, আপনি হকের পক্ষ নিয়ে যদি কারো উপকার করতে যান, তাহলে আপনাকে বাধার সম্মুখীন পড়তে হবে। আপনাকে বাধার সাথে আপনাকে এই যে জেনারেশন আছে, এই সমাজের নেতারা আছে, তারা আপনাকে মানসিকভাবে, শারীরিকভাবে আপনার নির্যাতন করবে এবং আপনাকে ওই দেশ থেকে, এই সমাজ থেকে উৎখাত করার পায়তারা করবে। এটা আমাদের সমাজের একটা কালচার হয়ে গেছে। আমাদের সমাজের কালচার এখন এটাই যে আমরা কিভাবে হকের বিরুদ্ধে গিয়ে নিজের স্বার্থ হাসিল করব। এটা আমাদের দেশে চলছে। সুদ, ঘুষ, রাহাজানি, এই মদ, জুয়া, এগুলোর বিরুদ্ধে আপনি বলেন, আপনার বিরুদ্ধে লক্ষ লক্ষ হাতিয়ার দাঁড়িয়ে যাবে। আর আপনার পক্ষে দাঁড়ানোর মতন গুটি কয়েক মানুষ খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। কারণ যারা আপনার পক্ষে দাঁড়াবে তারাও সত্য কথা বলবে না, মনে মনে হয়তো পিছনে হয়তো বলবে, আহা হুজুরের এত বড় মুসিবত আজকে সত্য কথা বলার জন্য। কিন্তু বাস্তবে সামনে এসে কেউ আপনার পাশে দাঁড়িয়ে ওদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে না, কারণ তার ভিতরে সেই সৎসাহসটা নেই। আর তার আছে ভয়, তার এই নির্যাতনের ভয়। গোল ধাঁধা চক্রের ভিতরে আমরা যে পড়ে গেছি, সেই চক্র থেকে বের হতে পারছি না। আর আমরা হক কথা বললেই সেই চক্রটা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করছে, জেলে নিয়ে ভরছে, নয়তোবা আমাদেরকে হত্যা করছে, গাড়ি চাপা দিয়ে হত্যা করছে, নয়তোবা বিভিন্নভাবে আপনাকে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। অর্থাৎ এই পৃথিবীর সময় আপনাকে ঘনিয়ে আসছে, এটা আপনি মনে রাখবেন যখন আপনি হক কথা বলবেন, বা আপনার নির্যাতনের সময় কাছে চলে এসেছে, এটা আপনাকে জেনে রাখতে হবে। তো নূহ আলাইহিস সালামের আল্লাহর উপর অডেল ভরসা ছিল, আল্লাহর উপর অনেক ভালোবাসা ছিল, ভরসা ছিল। আল্লাহর হুকুম অনুযায়ী তিনি দিনের পর দিন খেদমত করে গেছিলেন। তো এক সময় তাকে বিভিন্নভাবে আঘাত করা হলো। আঘাত করার পরে হজরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তাকে
বিভিন্ন জায়গা ভাবে সেবা করলেন। এরপরে তাকে একটি সবুজ ডাল দিয়ে গেলেন, গাছের ডাল তার হাতে দিয়ে গেলেন। জিবরাইল আলাইহিসসালাম বললেন যে এই ডালটা আপনি এক জায়গায় রোপণ করে রাখুন, এরপরে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন তা জানিয়ে দিবেন। নূহ আলাইহিসসালাম সেই ছোট্ট ডালটাকে, ছোট একটা ডাল, সবুজ ডাল এক জায়গায় রোপণ করে রাখলেন একটা পাহাড়ের তলদেশে। নূহ আলাইহিসসালামের পর চলে গেলেন, তিনি দিনের দাওয়াত দিতে লাগলেন। জিবরাইল আলাইহিসসালাম আসলেন কিছুদিন পরে, এসে তাকে বললেন আপনি যে কিছুদিন আগে সেই ডালটা রোপণ করেছিলেন, সেই ডালটা এখন একটা বড় গাছ হয়েছে, সেই গাছটায় আপনি এখন কি করবেন, গাছটা কাটবেন, গাছটা কেটে সেটা দিয়ে আপনি কাঠ তৈরি করবেন, সেই কাঠ দিয়ে আপনি একটা কিস্তি অর্থাৎ একটা বড় নৌকা তৈরি করবেন। কারণ কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীতে একটা প্লাবন দিবেন, একটা বন্যা দিবেন, পুরো পৃথিবী তলিয়ে যাবে। আর ওই নৌকায় যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে আপনি ভেসে থাকবেন সেই প্লাবনে। নূহ আলাইহিসসালাম হঠাৎ করে তার এই যে হুকুম পালনে ব্যস্ত হয়ে পড়লেন। তিনি তার যে উম্মত ছিল ওই 40 জনের মধ্যে কিছু উম্মতকে নিয়ে তিনি রওনা হলেন ওই গাছের কাছে। গিয়ে দেখলেন আল্লাহর কি কুদরত, সামান্য কয়েকদিন আগে যে চিকন একটা ডাল আমি রোপণ করে গিয়েছিলাম, সেই ডালটা এখন এত বড় হয়েছে, একটা গাছ, এত বড় একটা গাছে এই ডালটা রূপান্তরিত হয়েছে যা কল্পনার বাহিরে। মনে হচ্ছে এই গাছটা যেন হাজার বছর, লক্ষ বছর আগের গাছ। হাজার বছর আগের একটা গাছ দেখে তিনি ভাবলেন, এই আল্লাহর রহমত, আল্লাহর কুদরতটাকে তিনি উপলব্ধি করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই গাছটাকে যখন কাটতে গেলেন, এখানেও দেখবেন, এখানেও ওই আল্লাহর হুকুম বাস্তবায়নে ওই সমাজের নেতারা, ওই সমাজের যারা বিচারক, ওই সমাজের যারা ধনবান শক্তিশালী ব্যক্তি, তারা বাধা দিল। কেন বাধা দিল? কারণ এই গাছটা তারা এত বড় একটা গাছ দেখাশোনার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে, তাদের এলাকার, তাদের সমাজের একটা দামি জিনিস বলে মনে করলো। দেখেন কার জিনিস কে নিজের জন্য দামি মনে করে। আল্লাহর জিনিস, তুমি আল্লাহর একত্ববাদ মানো না, আল্লাহর আইন তুমি মানো না, আল্লাহকে মানো না, আল্লাহর সাথে শিরক করো, অথচ আল্লাহর রহমত, আল্লাহর কুদরতটাকে তুমি বাঁচিয়ে রাখতে চাও, কুদরতটাকে তুমি আল্লাহর জমিনে রাখতে চাও যাতে মানুষ দেখে আশ্চর্য হয়, আনন্দ পায়। তো নূহ আলাইহিস সালামের এক উম্মত ছিলেন, ওই যে 40 জনের ভিতরে একজন উম্মত ছিলেন খুব বড় দেহের অধিকারী, শক্তিশালী অনেক, যে একাই 100 মানুষের সাথে লড়াই করতে পারতেন, এত বড় শরীর ছিল, এত শক্তি ছিল। তো নূহ আলাইহিস সালাম তাকেও সাথে নিয়ে গেলেন। নূহ আলাইহিস সালাম একা যখন ওই তার উম্মতকে রেখে ওই গাছ কাটার জন্য গেলেন, তখন ওই সমাজের কিছু নেতা এসে, পাতি নেতা বুঝেন, পাতি নেতা বুঝেন তো পাতি নেতা আসলো। আমাদের সমাজে আছে না পাতি নেতা? পাতি নেতার জ্বালায় তো সমাজে থাকা যায় না, বললে আবার কেননা দোষ হয়ে যায় আমার। যে কি পরিমাণে যে একটা মানুষের ওই আর কি ওদের নেতার, ওদের যে মেইন নেতা, তাদের কি পরিমাণে যে ওই পাতি নেতাগুলোর কারণে বদনাম হচ্ছে সেটা কল্পনা করতে পারবেন না। সমস্ত এই ছিনতাই, রাহাজানি, সমস্ত চাঁদাবাজি ওই পাতি নেতাগুলো করে, দোষ পড়ে সব বড় নেতার। তো ওই বিষয়ে না যাই, তো এই পাতি নেতাগুলো সমাজের এসে নূহ আলাইহিস সালামের কাছ থেকে কি করলো, ওই তার অস্ত্র, যে গাছ কাটার কুঠার বা কুড়াল যেটাই বলেন, সেটা নিয়ে নিল, কেড়ে নিল। এই দেখে ওই নূহ আলাইহিস সালামের ওই যে উম্মত ছিল অনেক বড় দেহের অধিকারী, শক্তিশালী, সে এসে ওই পাতি নেতাদের মধ্য থেকে 5 জনকে মেরে ফেললো। যে আমার নবীর গায়ে তুই আঘাত করেছিস, আমার নবীর কাজে বাধা দিয়েছিস, এ বলে যে 5 জনকেই মেরে ফেললো। আল্লাহর হুকুম বাস্তবায়নের স্পৃহা দেখেন, ভালোবাসা দেখেন। সমস্ত রাষ্ট্র যেখানে নূহ আলাইহিস সালামের ওই উম্মতদের বিরুদ্ধে, নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে, তারা মাত্র 40 জন আর লক্ষ লক্ষ মানুষ, পুরো গোটা জেনারেশন, পুরো গোটা
কওম যেখানে তার বিরুদ্ধে, সেখানে তিনি ওই 5 জনকে মেরে ফেললেন আল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহর উপর ভরসা নিয়ে। তো দেখেন, তিনি জানতেন কিন্তু তার উপর বিশাল আক্রমণ হবে, কিন্তু তিনি তারপরও সাহস নিয়ে এগিয়ে গেলেন। সাহস নিয়ে এগিয়ে যাওয়ার পরে ওই 5 জনকে মেরে ফেলার পরে সকল ওই বাতেল শক্তিটা, ওই যে নূহ আলাইহিস সালামের যে কওমটা যারা ঈমান আনেনি, তারা ভয় পেয়ে গেল এবং সেখান থেকে পালিয়ে গেল। দেখেন এবার আল্লাহর ঈমান, আল্লাহর উপর ঈমান আনার যে কি ক্ষমতাটা, কি পাওয়ারটা, এটা আপনি বুঝবেন। আল্লাহর উপর ঈমান যারা এনেছে একবার, তারা পৃথিবীতে শুধু আল্লাহকেই চিনেছে, আল্লাহকে ছাড়া আর কিছু বুঝে নাই। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর আদেশগুলোকে পালন করা ছাড়া আর কিছু বুঝে নেই। তো ওই 5 জনকে মেরে ফেলা ওই সময় কিন্তু সহজ একটা বিষয় ছিল না। সে কিন্তু জানতো না যে 5 জনকে মেরে ফেললে এই যে আর যারা আছে তারা পালিয়ে যাবে এখান থেকে। এটা কিন্তু তিনি বুঝতেন না, তিনি জানতেন না। তিনি জানতেন যে আক্রমণ করা হবে, তাই না? যেহেতু আমি একটা বিশাল দলের একজনকে হত্যা করেছি, ওই দলটা আমার উপর আক্রমণ করবে অবশ্যই, তাই না? কিন্তু এটা ছিল আল্লাহর উপর ভরসা যে আল্লাহ আমাকে বাঁচিয়ে নিবেই। তো এ দেখে সবাই পালিয়ে গেল। তো এটা থেকে আমরা একটা শিক্ষা পাই, কিন্তু একটু সময় নিচ্ছি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অর্থাৎ যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদেরকে তুমি মৃত্যু বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। দেখেন এখানে এই যে শহীদ হওয়ার যে মর্যাদার কথা বলা হয়েছে, সেই মর্যাদাটা হয়তোবা তার জানা ছিল যে আল্লাহর পথে যদি আমি শহীদ হয়ে যাই তো আমার ভীষণ মর্যাদা হবে। ভীষণ মর্যাদার কথা চিন্তা করেন। ভীষণ মর্যাদা আমরা পেতে চাই না, এখন শহীদ হতে চাই না, জিহাদে যেতে চাই না, মৃত্যুকে আমরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে বিশাল এক ভয়ের কারণ মনে করি। আমাদের এই জেনারেশনকে বুঝতে হবে, লাস্ট অ্যান্ড ফার্স্ট কথা এটাই যে আমাদের এই জেনারেশনকে বুঝতে হবে কিভাবে আমরা ইসলাম কায়েম করব, কিভাবে ইসলামের প্রতি আমরা মনোনিবেশ করব। অল্লাহি বলছি, আপনি খেয়াল করে দেখবেন, এই যে জেনারেশনটা আছে, যুবক ভাইরা আমার মতন যারা আছেন, আমাদের মতন যুবকদের চোখে এখন তাওহীদের স্বপ্ন দেখা যায়। তারা আল্লাহর একত্ববাদ কায়েম করতে চায়। তারা ধীরে ধীরে ওই গান বাজনার মঞ্চ ছেড়ে মাহফিলের মঞ্চে আসছে। তারা এখন ওই মদ জুয়ার আসর ছেড়ে জিকিরের আসরে, জিকিরের মজলিসে এসে উপস্থিত হচ্ছে। তারা ওই গান বাজনা এখন শুনছে না, তারা এখন ওয়াজ মাহফিল এবং ওলামা ইকরামের সোহবতে থাকতে চাচ্ছে। তারা এখন হক্কানি পীরের হাতে বায়াত হতে চাচ্ছে। তারা এখন এই ইসলামের প্রতি ঝুঁকে পড়েছে। একটা জেনারেশন এভাবেই আল্লাহর পথে আসবে এবং তাদের দ্বারাই এই পৃথিবীতে ইসলামটাকে আবার কায়েম হবে। এই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না। গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম যদি কেউ করতে চায়, আমি বলবো সে আপনাকে লোভ দেখাচ্ছে। সে ইসলামের নাম বিক্রি করে, আপনাকে ব্যবহার করে সে ক্ষমতা হাসিল করছে এবং সে নিজের আখের গোছাচ্ছে। ইসলাম খিলাফা ব্যবস্থার মাধ্যমে কায়েম হবে, যেটা সমাজ, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র এভাবে কায়েম হবে। ইসলাম গণতন্ত্র দিয়ে কায়েম হবে না, কারণ ইসলাম গণতন্ত্র না, ইসলাম খিলাফতে বিশ্বাসী। আর কেউ যদি গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করতে চায়, সে বলবো, আমি আবার বলেছি, সে আপনাকে ধোঁকা দিচ্ছে, সে আপনাকে ধোঁকা দিচ্ছে। সুতরাং ইসলাম দিয়ে যদি কেউ গণতন্ত্রর সাথে ইসলামকে লাগায়, আপনারা তাকে চিনে রাখবেন যে সে আপনাকে ধোঁকা দিচ্ছে। আর এ বিষয়ে অন্য একদিন আলোচনা করব, ইসলাম এবং গণতন্ত্র নিয়ে। তো ইসলাম কায়েম করার যে এই স্পৃহা তাদের মধ্যে ছিল, সেটা এখন আমাদের জমানায় যুবকদের মধ্যে দেখা যাচ্ছে। তাওহীদের একটা ক্ষুধা দেখা যাচ্ছে, তাওহীদের একটা তেজ দেখা যাচ্ছে, আল্লাহর একত্ববাদের একটা ভালোবাসা তাদের ভিতরে দেখা যাচ্ছে এখন। তো বিষয় হলো, ওই নূহ আলাইহিস সালাম তখন নিরিবিলি হয়ে গাছ কাটলেন। গাছ কাটার পরে সে কিছুদিন বসে সেই গাছগুলোকে কেটে কেটে তক্তা বের করলেন। তক্তা বের করে 1000 হাত, আর পাশে চওড়ায় হলো 400 হাত বা 400 গজ বা 1000 গজ লম্বা একটা নৌকা, একটা কিস্তি তৈরি করার পরিকল্পনা নিয়ে সে কিস্তি তৈরি করলেন।
ও আরেকটা কথা, তো কিস্তি তৈরি করার জন্য তো পেরেক অথবা লোহার দরকার, তাই না? তো লোহাগুলো ওই কাঠের যে ছোট ছোট, ওই গাছের যে ছোট ছোট শাখা প্রশাখা ছিল, সেই শাখা প্রশাখা দিয়ে ছোট ছোট পেরেক আকারে বানিয়ে সেগুলো দিয়ে কিস্তি তৈরি করে দিলেন। তো কিস্তি তৈরি করার পরে কিস্তি এখন কাঠ যা ওই গাছ থেকে হয়েছে তাতে হচ্ছে না। তিনি হতাশ হয়ে গেলেন। হতাশ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে খবর দিলেন যে নীল নদের ভিতরে, নীল নদের তলদেশে কিছু গাছ আছে, সেই গাছগুলো দিয়ে কাঠ তৈরি করে সেই কাঠ দিয়ে তুমি বাকি নৌকার কাজ চালিয়ে যাও। তো নূহ আলাইহিস সালাম তেমনি উজবিন ওনক আছে একজন লোক, তার সাহায্য নিয়ে অনেক দেহের অধিকারী, সুঠম দেহের অধিকারী, অনেক বড়, ওই ওই প্রথমে যে বলেছিলাম সে না, তার থেকেও বড়। এটা অন্য একটা লেকচারে অন্য একদিন বলেছিলাম। উজবিন ওনকের জীবনী আপনারা জেনে নেবেন। তার মাধ্যমে ওই কাঠগুলোকে নীলনদের তলদেশ থেকে উঠিয়ে ওই কাঠগুলো দিয়ে তক্তা বের করে নৌকা তৈরি করলেন। এখন মরুভূমির মাঝখানে, চারদিকে মরুভূমি, পানি তো দূরের কথা, একটা পানির ছিটেফোঁটাও যেখানে কল্পনা করা যায় না, সেখানে একটা নৌকা, বিশাল নৌকা বানিয়ে রেখে দেওয়া, এটা একটু কেমন বিষয় না? যেহেতু এটা দেখারও, এটা বোঝারও, এটা জানারও বিষয় আছে, তাই না? কি হবে নৌকা দিয়ে, কেমনি কি, কেন বানালো, পাগল হয়তো বা না কি, এ ভেবে ওই কওমের লোকরা তাকে হাসি ঠাট্টা করতে লাগলো নূহ আলাইহিস সালামকে। ওই নৌকা দেখে, নৌকা যখনই দেখতে লাগলো, নৌকা দেখে তারা হাসি ঠাট্টা করতে লাগলো এবং সেখানে তারা বিভিন্নভাবে এই নৌকাকে ছোট এবং নৌকাকে মানহানি করার চেষ্টা করেছিল। অনেক বড় লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই নৌকায় কি করলেন, একজোড়া করে মানুষ উঠানোর ব্যবস্থা করলেন। একজোড়া করে মানুষ না, একজোড়া করে সকল প্রাণী, উদ্ভিদ এবং ওই 40 জন মানুষকে উঠানোর নির্দেশ দিলেন। নির্দেশের পরে যখন সকল দিক থেকে প্রাণীরা ছুটে আসলো নৌকার কাছে, মানুষজন উঠল, তখন উঠে সেই নৌকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে নিলেন। কিভাবে? নৌকায় যখন তারা উঠলেন, এর ভিতরে সারা পৃথিবীতে প্লাবন এসে, বন্যা এসে তলিয়ে গেল, সকল মানুষ ডুবে মারা গেল। এখন দেখেন এখানে রহমত আর কুদরতটাকে আপনি একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত হলো এটা যে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হলো এটা যে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বাঁচিয়ে সমস্ত মানুষকে ধ্বংস করে দিলেন। নূহ আলাইহিস সালামের কওম তারা জানতেন না যে বড় প্লাবন আসবে। নূহ আলাইহিস সালাম বলেছিলেন প্লাবন আসবে, তোমরা ঈমান আনো এবং নৌকায় উঠো। তারা উঠলেন না, তারা বিশ্বাস করলেন না, এবং যারা বিশ্বাস করলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দ্বারা বাঁচিয়ে নিলেন। তার রহমত দ্বারা তাদেরকে বাঁচিয়ে নিলেন। এভাবে যুগ যুগ ধরে এই যে বদর যুদ্ধের মধ্যে আরেকটা কথা ভুলে গেছি, যে ওই যে বিশাল নৌকা মাত্র 40 দিনে তৈরি করেছিল, জানেন? নূহ আলাইহিস সালাম বিশাল ওই যে নৌকা তৈরি করেছিলেন, তা মাত্র কয় দিনে? 40 দিনে। 40 দিনে তৈরি করেছিলেন, মাত্র স্বল্প কয়েকজন মানুষ নিয়ে। এখন এখানে একটা কুদরতের বিষয় আছে, এখানে একটা রহমতের বিষয় আছে। সেটা হলো যে 40 জন মানুষ, এত তার উম্মত ছিল, সর্বোচ্চ 40 জনই তো কাজ করবে, এর বেশি তো আর কাজ করবে না। এত বড় নৌকা এই অল্প কয়েকদিনে তো বানানো সম্ভব না, বিশাল নৌকা। তো এখানেও ফেরেশতারা এসে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এসে আল্লাহর দ্বীনকে বাঁচিয়ে রাখার জন্য সাহায্য করেছিলেন। তো এভাবে আমাদের বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে, খন্দকের যুদ্ধে, মুতার যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে, ইয়ামামার যুদ্ধে, এভাবে পৃথিবীর ইতিহাসে তাওহিদপন্থী যারা ছিল, তাওহিদের সাথে ছিল, রিসালাতের সাক্ষ্য দিয়েছিল, সঠিক পথে যারা ছিল, সঠিক পথে যারা জীবনযাপন করেছিল, তাদের জীবনে, তাদের কর্মে, তাদের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং তার কুদরতিভাবে সেটাকে হেফাজত করেছিলেন, সেটার সমাধান করেছিলেন। এভাবে বিভিন্ন সময়ে মানুষ বালা মুসিবত থেকে বেঁচে এসেছিল কুদরতিভাবে, রহমতের মাধ্যমে।
তো এইসব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর ইতিহাসে শিক্ষা দেওয়ার জন্য বারবার ঘটিয়ে যাচ্ছেন এবং আমাদেরকে এগুলো জানার জন্য কুরআন শরীফে, কুরআনুল কারিমে বুঝিয়ে দিয়েছেন। ইতিহাস যখন পড়বেন তখন আপনি বুঝতে পারবেন। তাই আমাদের জীবনের সব ক্ষেত্রে আমাদের প্রধান উপকরণ হলো আল্লাহর উপর ভরসা রেখে সমস্ত কাজকর্ম করা। বিপদ আপদ বালা মুসিবত আল্লাহর রহমতকে, আল্লাহর কুদরতকে সুন্দরভাবে জানা বোঝা এবং এর মাধ্যমে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বাধায়, প্রত্যেকটা বিপদে, প্রত্যেকটা আপদে আমরা আল্লাহর রহমতের উপর ভরসা রেখে যদি চলি, তাহলে এভাবে আমরা আমাদের জীবনটাকে সফলতার দিকে নিয়ে যেতে পারবো এবং আল্লাহর রাস্তায় আমরা সফলতা অর্জন করতে পারবো। কিন্তু যদি আপনি আল্লাহর রাস্তায় জিহাদে নামেন পৃথিবীর কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে, পৃথিবীর কোনো কিছু নেওয়ার উদ্দেশ্যে, তাহলে সেখানে আপনি আল্লাহর কুদরত পাবেন না, আল্লাহর রহমত পাবেন না। কুদরতিভাবে আল্লাহ সেখানে আপনাকে সাহায্য করবে না। কেন করবে না? সেখানে আপনি দুনিয়ার জন্য করছেন, আল্লাহর দিন বাঁচিয়ে রাখার জন্য, দিন কায়েমের জন্য যদি আপনি করেন, সেখানে কুদরতিভাবে আপনি একটা সাহায্য পাবেন। এটা আপনি পাবেনই। নাফরমানি করলে, মনের ভিতরে শিরক থাকলে, মনের ভিতরে যদি খারাপ কোনো চিন্তা থাকে, তাহলে আপনি আল্লাহর রহমতও পাবেন না, আপনি সেখানে সফলতাও পাবেন না। আপনি সেখানে না পাবেন কোনো রকমের আল্লাহর এই সাহায্য। তো আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আল্লাহর উপর ভরসা রেখে আমরা যেটা বুঝি বা না বুঝি ইবাদতগুলোকে করতে হবে, আল্লাহর উপর ভরসা রেখে আমাদের জীবনটাকে চলতে হবে। এজন্য সবসময় হতাশ হয়ে থাকলে হবে না। আমাদের জীবনে দেখা যায় হতাশা খুব বড় একটা জিনিস। হতাশা আমাদের জীবনের সবথেকে বড় একটা ঝামেলা, বড় একটা বিষয়, আমাদের জীবনে পথ চলার একটা বাধা হয়ে যায়। এই হতাশার কারণে কিন্তু অনেক মানুষ নিজের জীবনটাকে গুছিয়ে নিতে পারে না। এজন্য হতাশা হবেন না, হতাশ হবেন না। যাই করেন জীবনে হতাশ হবেন না। আর এমন পাপ করবেন না যে পাপের কারণে আপনার মন চাচ্ছে যে আপনি আল্লাহর ইবাদত করুন, কিন্তু আপনি ইবাদত করতে পারছেন না। ওই পাপের কারণে আপনি ইবাদত করতে পারছেন না, এমন পাপ করবেন না।